নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের এই অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা বিস্তারিত আলোচনা করব আপনার রাশিফল সম্পর্কে এবং আগামী সময়ের পরিবর্তনগুলি নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে, কারণ গ্রহের চাল বলছে যে এই সময়ে একসাথে আপনারা দ্বিগুণ খুশি এবং দুটি বড় সুখ পেতে চলেছেন। এই সুখ দুটি আলাদা মাধ্যম বা ব্যক্তির কাছ থেকে আসতে পারে এবং সবচেয়ে বিশেষ কথা হলো, এই দুটি সুযোগই আপনার আশেপাশেই রয়েছে, শুধু আপনাকে তা চিনে নিতে হবে। এখন আপনার জীবনে সুখ এবং আনন্দ ভোগ করার সময় এসে গেছে। এমন অদ্ভুত সময় এবং এমন সুবর্ণ সুযোগ জীবনে বারবার আসে না। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে পুরো 7 বছরের দীর্ঘ অপেক্ষার পর এখন এমন দুর্লভ মহাসংযোগ তৈরি হচ্ছে যে এই সময়ে আপনার জীবনকালে দ্বিপুষ্কর যোগের নির্মাণ হচ্ছে। এর ফলে আপনার রাশির পূর্ণরূপে ভাগ্যোদয় হবে এবং আপনি প্রচুর ধনলাভের যোগ পাচ্ছেন। বন্ধুরা, বহু বছর পর এমন মহাসংযোগ তৈরি হচ্ছে যে এই সময়ে আপনি নিজের জীবনে একটি সুখদ এবং আশ্চর্যজনক ঘটনা দেখতে পাবেন। এই সময়ে আপনার জীবনে প্রেমের আগমন হতে পারে এবং একসাথে দুটি প্রস্তাব আপনি পেতে পারেন যা আপনাকে দ্বন্দ্বে ফেলে দিতে পারে। এই দুটি প্রস্তাবই আপনার পরিচিত কোনো গণ্ডির মধ্যে থেকে হতে পারে এবং উভয় পক্ষই আপনার প্রতি তাদের প্রেম এবং আগ্রহ প্রকাশ করবে। পরিস্থিতি এমন হতে পারে যে আপনার জন্য উভয় পক্ষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে, কারণ এই সময়ে আপনার আকর্ষণ এবং ভাগ্য খুব প্রবল থাকবে। কিন্তু বন্ধুরা, এখানে আপনাকে খুব ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে নিজের বিবেকের ডাক শুনে এবং ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ ঠিক করবে। আপনার জীবনে এই সময়ে প্রেম এবং রোমান্সের জোয়ার থাকবে এবং টাকারও কোনো অভাব থাকবে না। জীবনের অনেক ক্ষেত্রে আপনি অলৌকিক ফলাফল এবং লাভ দেখতে পাবেন। কিন্তু মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য খুব জরুরি হবে, অন্যথায় সব ঠিকঠাক থেকেও কাজ বিগড়ে যেতে পারে এবং আপনাকে মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। বন্ধুরা, আপনাকে সতর্ক করতে চাই যে এই সময়ে কিছু এমন লোক যারা বাইরে থেকে আপনার বন্ধু দেখায় কিন্তু ভেতরে ঈর্ষা রাখে, তারা আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করতে পারে। তাই আপনাকে একটু সাবধানে এবং প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে ফেলতে হবে, অন্যথায় তারা আপনাকে কোনো বড় বিপদে ফেলার চেষ্টা করতে পারে। আপনার আশেপাশে বা প্রতিবেশী কেউ এমন হতে পারে যাদের উপর আপনি খুব ভরসা করেন, কিন্তু তারা আপনার সম্মান নষ্ট করার বা আপনার সম্পত্তির ক্ষতি করার ষড়যন্ত্র করতে পারে। তাই নিজের গোপন কথা কাউকে বলবেন না এবং সতর্ক থাকুন, অন্যথায় ভবিষ্যতে আপনাকে নানা ধরনের অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হতে পারে। বন্ধুরা, যদি আপনি চান যে আপনার ভাগ্য দ্রুত চমকে উঠুক এবং কপাল আপনার সাথ দিক, তবে এই সময়টি আপনার জন্য সোনালী সময়। কিন্তু এটা পুরোপুরি এখন আপনার ওপর নির্ভর করছে যে আপনি নিজের ভালো সময়ের কতটা লাভ ওঠাতে পারছেন। এর জন্য যে সাবধানতাগুলো আমি আপনাকে বলব সেগুলো পালন করতে হবে এবং কিছু ভুল থেকে বাঁচতে হবে যা প্রায়শই মানুষ আবেগের বশে করে ফেলে। যদি আপনি এই কথাগুলোর খেয়াল রাখেন, তবে দেখবেন আপনার জীবনে খুশির বন্যা বয়ে যাবে। যে সাফল্য এবং যে জায়গার জন্য আপনি দীর্ঘ সময় ধরে চেষ্টা করছিলেন এবং অপেক্ষা করছিলেন, তা সবকিছু এখন আপনি পেতে চলেছেন। আপনি প্রতিটি ক্ষেত্রে বড় সাফল্য পাবেন এবং অলৌকিক লাভ দেখতে পাবেন। আপনার কাছে পর্যাপ্ত ধনসম্পদ, বাড়ি, গাড়ি এবং সুখ সুবিধা থাকবে। যে উজ্জ্বল ভবিষ্যতের আপনি অপেক্ষা করছিলেন তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে। ব্যাস, এর জন্য আপনাকে এই ভিডিওর পুরো লাভ নেওয়ার জন্য এটি শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। তো চলুন, আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। তার আগে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি আপনারা ঈশ্বরে বিশ্বাস রাখেন এবং দেবাদিদেব মহাদেবের উপর পূর্ণ আস্থা রাখেন, তবে একবার এই ভিডিওটিকে মন থেকে এখনই লাইক করে দিন এবং যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এতে আপনার সমস্ত বড় মনোকামনা ঈশ্বরের কৃপায় পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আজ থেকে আয়ুষ্মান যোগ এবং দ্বিপুষ্কর যোগ সহ অত্যন্ত শুভ যোগের নির্মাণ হচ্ছে, যার ফলে এই সময়টি আপনার রাশির জন্য অত্যন্ত লাভদায়ক এবং শুভ হতে চলেছে। পাশাপাশি আপনার সাহস এবং পরাক্রম বৃদ্ধি পাবে এবং যদি কোনো পুরনো বিবাদ বা প্রতিদ্বন্দ্বিতা চলে, তবে তাতে আপনি বড় জয় পাবেন। অঞ্জনী পুত্র হনুমানজির বিশেষ কৃপা আপনার উপর বজায় থাকবে। এমতাবস্থায় এই সময়ে আপনার রাশির ওপর বজরংবলীর আশীর্বাদ থাকবে, যা আপনার জীবন এবং ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। চারদিক থেকে আপনার কাছে অর্থ এবং সুযোগ ছুটে আসবে।
যদিও কিছু বিষয়ে আপনাকে অতি উৎসাহ থেকে বাঁচতে হবে এবং সাবধান থাকার প্রয়োজন আছে যা আপনার জন্য বিপদ না হয়ে দাঁড়ায়, সে সম্পর্কে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এমন দুর্লভ এবং অলৌকিক সংযোগ বারবার তৈরি হয় না, তাই এই সময়ের আপনাকে প্রচুর ব্যবহার করতে হবে। এটা এমন সময় যে আপনি নিজের পরিশ্রম এবং ভাগ্যের জোরে সাফল্যের সপ্তম আকাশে পৌঁছাতে পারেন। আপনি নিজের ক্যারিয়ারের সেই উচ্চতা ছুঁতে পারেন যার স্বপ্ন আপনি দেখেছিলেন। আপনি নিজের পুরনো থেকে পুরনো লাখ টাকার ঋণ শোধ করতে পারেন এবং বড় থেকে বড় দুর্ভাগ্যকেও নিজের সৌভাগ্যে বদলে দিতে পারেন। ব্যাস তার জন্য আপনাকে কোনো ভুল কাজ করা যাবে না এবং যে সাবধানতা বলব তা পালন করতে হবে। কারণ গ্রহের স্থিতি এমন তৈরি হয়েছে যে আপনার কাছে অর্থের উৎস নিজে থেকেই তৈরি হবে। এত অর্থ আপনার কাছে আসার যোগ রয়েছে যে আপনার আগামী প্রজন্ম সুরক্ষিত বোধ করবে এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। আপনার রাশির জন্য এই সময়টি উত্তম প্রগতি এবং উন্নতির হবে। আপনার ক্ষমতা এবং কর্মদক্ষতা অর্থাৎ স্কিলসে প্রচুর বৃদ্ধি দেখতে পাওয়া যাবে এবং আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আর্থিক পরামর্শ বা অভিজ্ঞতা লাভ করতে সফল হবেন যা ভবিষ্যতে আপনার খুব কাজে আসবে। এই সময়ে আপনার রাশির জাতকরা যদি নিজের ক্যারিয়ার বা চাকরিতে কোনো বড় পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তবে এই সময়টি আপনার জন্য খুবই দুর্দান্ত এবং অনুকূল থাকবে। এই সময়ে নেওয়া সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতে অনেক লাভ দেবে। কারণ এখন সময় উত্তম, তাই আপনি পরিবর্তন করতে পারেন। কিন্তু যদি আপনি 7-8 দিন পর এটা ভাবেন, তবে আপনাকে একটু ধৈর্য ধরতে হতে পারে। যদি আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশ সম্পর্কিত কোনো ব্যবসা করতে চান, তবে এই সময়ে আপনাকে তাতে সাফল্য পেতে দেখা যাচ্ছে। আপনার বিদেশে যাওয়ার বা সেখানে বসবাস করার স্বপ্ন পূরণ হতে পারে। যদি আপনি কেবল বিদেশে ঘোরার চিন্তা করছেন, তবে এই ইচ্ছাও আপনার পূরণ হতে পারে। পাশাপাশি যে ছাত্র বা ছাত্রীরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করতে চান, তাদের জন্য এই সময়টি কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। বন্ধুরা, এই সময়ে ভাইবোনদের সাথে চলা পুরনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যও দূর হয়ে যাবে এবং সম্পর্কে নতুন মজবুতি আসবে। ভাইবোনদের আপনি প্রচুর সহযোগিতা পাবেন। পারিবারিক এবং বৈবাহিক জীবন খুবই সুখের হবে। আপনি নিজের কাজ এবং পরিবারের মধ্যে ভালো তালমিল বজায় রাখতে পারবেন এবং এই সময়ে আপনার পরিবারে খুশির হাওয়া বইবে, কারণ এই সময়ে আপনি নিজের বাড়ির সদস্যদের জন্য সুখসুবিধার সামগ্রী বা কোনো দামি উপহার কিনতে চলেছেন, যার ফলে বাড়িতে উৎসবের মতো পরিবেশ থাকবে। বাড়িতে আনন্দ এবং হইচই থাকবে। এই সময়ে আপনি একাধিক উৎস থেকে প্রচুর অর্থ লাভের প্রবল সংকেত পাচ্ছেন, যার ফলে আপনার আর্থিক স্থিতি মজবুত হবে এবং আপনি মন খুলে কেনাকাটা করতে পারবেন। এতে বাড়ির সকল সদস্য আপনার উপর খুব খুশি থাকবেন, আপনার কথা মানবেন এবং সমাজেও আপনার মানসম্মান বাড়বে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই সময়ে আপনি এবং আপনার পুরো পরিবার কোথাও বাইরে ঘুরতে যাওয়ার বা কোনো যাত্রার পরিকল্পনাও করতে পারেন। আপনি কোনো পিকনিকে যেতে পারেন বা সন্ধ্যার সময়ে পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থান বা মন্দিরে দর্শনের জন্য যেতে পারেন, যার ফলে মনে শান্তি আসবে। আপনার রাশির লোকেরা এই সময়ে ধর্মকর্ম এবং পুণ্যের কাজে বেড়ে চড়ে অংশ নেবেন এবং সামাজিক কাজে আপনার আগ্রহ বাড়বে, যার ফলে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। যদি আপনি কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ বা লোন নেওয়ার কথা ভাবছেন, তবে তা এই সময়ে আপনি সহজেই পেয়ে যেতে পারেন। যদি দীর্ঘ সময় ধরে কোনো লোনের ফাইল আটকে থাকে, তবে এই সময়ে তা পাস হয়ে যাবে। এই সময়ে আপনার জীবনকালে অনেক ক্ষেত্রে বড় সাফল্য মিলতে চলেছে। আপনি নিজের সুখসুবিধা এবং জীবনযাত্রার ওপর ভালো অর্থ খরচ করবেন। কিন্তু আপনাকে একজন বন্ধুর মতো পরামর্শ দেওয়া হচ্ছে যে, যদিও ভালো ক্ষেত্র থেকে আপনার অধিক অর্থ লাভ হচ্ছে, কিন্তু আপনাকে অযথা খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অন্যথায় ভবিষ্যতে যখন আপনার টাকার প্রয়োজন হবে তখন সমস্যা হতে পারে। তাই অর্থ সঞ্চয় করাও খুব জরুরি। যদি আপনি বুদ্ধিমত্তার সাথে চলেন, তবে আপনার কাছে সর্বদা পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকবে। বিনিয়োগ করার দৃষ্টিকোণ থেকে এই সময়টি বেশ উত্তম এবং ফলদায়ক থাকবে। যদি আপনি কোথাও টাকা লাগানোর বা বিনিয়োগ করার বিচার করছেন, তবে এই সময়টি আপনার জন্য অনুকূল। আপনি অবশ্যই বিনিয়োগ করুন, আপনি সেখান থেকে ভবিষ্যতে ভালো রিটার্ন বা মুনাফা পাবেন। তা শেয়ার বাজার হোক বা অন্য কোনো সম্পত্তি। এই সময়ে ভেবেচিন্তে করা বিনিয়োগ আপনার আর্থিক স্থিতিকে এত মজবুত করে দেবে যতটা আপনি কখনো আশাও করেননি। চাকরিজীবী জাতকদের কর্মক্ষেত্রে চলা সমস্যা এখন কমে যাবে এবং বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গ পাওয়ায় আপনার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। বৈবাহিক জীবনের কথা বললে, জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত এবং মধুর থাকবে এবং আপনি নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য কোনো কঠোর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
এই সময়কালে আপনি নিজের কাজ এবং ব্যবসায় বিশেষ উন্নতি এবং বিস্তার দেখতে পাবেন। যদি আপনি দীর্ঘ সময় ধরে সরকারি বা প্রাইভেট চাকরি করছেন এবং পদোন্নতির অপেক্ষা করছিলেন, তবে এই সময়ে আপনি জুনিয়র থেকে সিনিয়র হতে পারেন। আপনার প্রমোশন হতে পারে এবং পদ বাড়ার সাথে সাথে আপনার বেতনও বৃদ্ধি পাবে। এছাড়া আপনি এই সময়ে সাইড ইনকাম বা অন্য উৎস থেকেও ভালো টাকা রোজগার করবেন। সাথে এই সময়কালে আপনার আয়ের 2-3টি নতুন রাস্তা খুলতে পারে, কিন্তু আপনাকে সেই সুযোগগুলো চিনতে হবে এবং হাতছাড়া হতে দেওয়া যাবে না। যদি আপনি তৎক্ষণাৎ শুরু করেন তবে আপনার সাইড থেকেও ভালো অর্থ লাভ হতে থাকবে এবং জীবনে কখনো টাকার মানুষ এমন হবে যে যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, তবুও আপনার পাশে পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকবে। তার নাম আপনি সামনে জানবেন, ততক্ষণ কথাগুলো মন দিয়ে শুনতে থাকুন। কিছু মানুষ এমন হয় যারা লাভ বা ক্ষতি দেখে সম্পর্ক রাখে না, তারা কোনো শর্ত ছাড়াই পুরো বিশ্বাসের সাথে সম্পর্ক পালন করে। জীবনের ছোটখাটো সমস্যায় যখনই আপনার মন খারাপ হয়, তারা আপনার পাশে দাঁড়িয়ে থাকে। যখন আপনি পড়ে যান তখন আপনাকে তোলে, এবং যখন আপনি জয়লাভ করেন, সফল হন, তখন এমন লোকেরা কখনো হিংসে করে না। তারা আপনাকে দেখে জ্বলে না। আপনার আশেপাশে অনেক এমন লোক থাকবে যারা আপনার সাফল্যে খুশি হওয়ার নাটক করবে, কিন্তু পিঠ পিছে জ্বলবে। কিন্তু একজন এমন মানুষ হবে যে আপনার সাফল্যকে নিজের সাফল্য মনে করবে, খুশিতে নেচে উঠবে এবং মন থেকে খুশি হবে। এটাই ইঙ্গিত যে সেই মানুষটি আপনার জীবনকে সাজাতে চলেছে এবং সেই প্রতি কদমে আপনার সঙ্গ দেবে। বড় দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে হোলি উৎসবের সমাপ্তির পরের দিনটি পালন করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে অনেকে হোলিকে হোলিকা দহন হিসেবে দেখতে হবে না। এই সময়কালে সমাজের বড় এবং প্রভাবশালী লোকেদের সাথে আপনার যোগাযোগ হবে এবং আপনার দেখা হবে, যারা ভবিষ্যতে আপনার ক্যারিয়ার বা ব্যবসায় বড় লাভ করাতে পারেন। সাথে এই সময়কালে আপনি কোনো জমি, জায়গা বা স্থাবর সম্পত্তিও কিনতে পারেন। এই সময়কালে আপনি নিজের ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। এই সময়ে কোনো বড় এবং দামি সম্পত্তি কেনার যোগ্য তৈরি হচ্ছে। যদি আপনি দীর্ঘ সময় ধরে ভাড়া বাড়িতে থাকছিলেন, তবে এই সময়ে আপনি নিজের বাড়ি কেনার দিকে সফল পদক্ষেপ বাড়াবেন। এই সময়ে আপনি হঠাৎ অর্থ লাভ বা লটারির মতো লাভও পেতে পারেন, যার ফলে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসবে। যদি আপনি দীর্ঘ সময় ধরে কোনো নতুন এবং বড় গাড়ি নেওয়ার চিন্তা করছিলেন, তবে এই স্বপ্ন আপনার পূরণ হওয়ার পুরো সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময়ে গ্রহের এমন সংযোগ তৈরি হচ্ছে যার কারণে আপনি নিজের সম্পত্তিতে বৃদ্ধি করবেন। এই সময়ে আপনার ভাগ্য এবং ঈশ্বরের কৃপা আপনার প্রচুর সহযোগিতা করবে। আপনি যে কাজেই হাত দেবেন তাতেই আপনি সাফল্য পাবেন এবং আপনার জীবনের চারপাশ থেকে এই সময়ে আপনি ইতিবাচক এবং সুখদ ঘটনা দেখতে পাবেন। সেই সাথে এই সময়ে আপনি দেশ-বিদেশের যাত্রাও করতে পারেন, যা আপনার জন্য লাভকারী হবে। পাশাপাশি এই সময়কালে আপনার বুদ্ধি এবং বিবেকের বিকাশ হবে। এই সময়ে আপনি নিজের বুদ্ধিমত্তা এবং চতুরতার দ্বারা অনেক বিগড়ে যাওয়া কাজ বানিয়ে নেবেন এবং অন্যদের দিয়ে নিজের কাজ করিয়ে নিতে সফল হবেন। নিজের চতুরতা এবং বুদ্ধির জোরে আপনার অনেক লাভ হতে চলেছে। এই সময়ে আপনি নিজের লক্ষ্যের ওপর পুরোপুরি ফোকাস রাখুন। যা আপনার স্বপ্ন, তা পূরণ করার জন্য একাগ্র হয়ে লেগে পড়ুন, আপনি সাফল্য অবশ্যই পাবেন। এই সময়ে আপনি যাত্রার আনন্দ নেবেন। চাকরিজীবী লোকেদের উন্নতি নিশ্চিত। যদি আপনি দীর্ঘ সময় ধরে কোনো রোজগার, কারবার বা ব্যবসা করছিলেন যাতে দিন দিন কোনো না কোনো সমস্যা এবং বাধা আসছিল বা লোকসান হচ্ছিল, তবে সেই সমস্যা এই সময়ে শেষ হয়ে যাবে। এই সময়ে আপনার জীবনে খুশির আগমন হতে চলেছে এবং এই পুরনো সমস্যাগুলো চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি একটু সাবধানতা অবলম্বন করেন এবং কিছু ছোটখাটো জ্যোতিষীয় উপায় করেন, তবে জীবনকালে আর কখনো কোনো বড় সমস্যা আপনাকে জ্বালাবে না। বন্ধুরা, এই সময়ে আপনি কাজ কারবারে উন্নতি পেতে পারেন, সাথে অর্থ উপার্জনের অনেক দুর্দান্ত সুযোগ পাবেন। বেকার লোকেদের জন্য এই সময়টি আশার নতুন কিরণ নিয়ে এসেছে। তারা নতুন চাকরি পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং তারা সাফল্য পাচ্ছিলেন না, এই সময়ে আপনার বড় সাফল্য পাওয়ার যোগ তৈরি হচ্ছে। এই সময়ে আপনার রাশির নারী এবং পুরুষ উভয় অলৌকিক লাভ পাওয়ার সংযোগ তৈরি হচ্ছে। যে বেকার লোকেরা দীর্ঘ সময় ধরে চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরছিলেন, তাদের জন্য এই সময়টি আশীর্বাদ প্রমাণিত হতে চলেছে এবং চাকরি পাওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার রোজগারের খোঁজ শেষ হয়ে যাবে। আপনার ভাগ্য এবং সময় আপনাকে এমন সঙ্গ দিচ্ছে যে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী যে ক্ষেত্রেই জব করতে চাইছেন, তাতে আপনি সাফল্য পাবেন। যদি আপনি কোনো ভালো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার চিন্তা করছেন, তবে সেখানেও আপনি সাফল্য অবশ্যই পাবেন।
এমন সুবর্ণ সময় আপনি বারবার পাবেন না। যে ছাত্র বা ছাত্রী দীর্ঘ সময় ধরে কোনো প্রতিযোগিতা পরীক্ষা বা কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই সময়ে বড় সাফল্য মিলতে চলেছে এবং বাড়িতে খুশির পরিবেশ হবে। তারা মিষ্টি বিতরণ করার সুযোগ পাবেন। কিন্তু বন্ধুরা, জীবনে ভারসাম্য খুব জরুরি, তাই আপনাকে এক দুটি ক্ষেত্রে খুব বেশি সাবধান এবং সতর্ক থাকার প্রয়োজন পড়বে, যার সম্পর্কে বোঝা আপনার জন্য অতি আবশ্যক। বন্ধুরা, এই সময়ে আপনাকে অন্যের ঝগড়া বা বিবাদে জড়ানো থেকে বাঁচতে হবে, অন্যথায় অন্যের বিপদ আপনার ঘাড়ে আসতে পারে। পাশাপাশি এই সময়ে কারোর সাথেই আপনাকে অকারণে তর্ক বা ঝগড়া করা উচিত নয়, কারণ ছোট কথা জটিল হতে পারে এবং বিবাদ অনেক বেশি বেড়ে যেতে পারে। কারণ আপনার বিরোধীরা আপনার ক্ষতি করার জন্য আগে থেকেই সুযোগের অপেক্ষায় থাকবে। তাই এই সময়ে যে কোনো প্রকার বাদবিবাদ বা কোর্ট কাছারির মামলা থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। অন্যথায় আপনাকে ভারী আর্থিক ক্ষতি এবং মানসিক চাপ সহ্য করতে হতে পারে। অর্থহানিরও সংকেত রয়েছে, তাই শান্তি বজায় রাখুন এবং কারোর সাথে অকারণে জড়াবেন না। এই সময়ে আপনার জীবনে কিছু নতুন বন্ধু যুক্ত হবে এবং যারা অবিবাহিত তাদের জীবনে নতুন জীবনসঙ্গী আসার সময় এসে গেছে। এই সময়ে আপনি কোনো সামাজিক অনুষ্ঠান বা আত্মীয়ের বাড়ি যাবেন, সেখানে আপনার দেখা এমন কোনো বিশেষ ব্যক্তির সাথে হতে পারে যিনি আপনার মন জয় করে নেবেন। আপনি একাধিক প্রস্তাব পেতে পারেন, কিন্তু আপনাকে এখানে আবেগে না ভেসে ভেবেচিন্তে এবং নিজের পরিবারের সম্মতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। খেয়াল রাখবেন, এই সময়ে যে কোনো বড় সিদ্ধান্ত আপনাকে ঠান্ডা মাথায় নিতে হবে। ভবিষ্যৎকে মাথায় রেখেই পদক্ষেপ নিন। যদিও ভাগ্য আপনার সাথে আছে, কিন্তু সাবধানের মার নেই। এই সময়ে আপনার কোনো আপন বা বিশেষ ব্যক্তি আপনার রাগ বা ক্রোধের কারণে আপনার থেকে দূরে যেতে পারে। তাই চেষ্টা করুন যে আপনি নিজের রাগ এবং কথার ওপর পুরো নিয়ন্ত্রণ রাখবেন, অন্যথায় আপনি নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারাতে পারেন এবং তার কারণে আপনাকে গভীর মানসিক চাপ এবং চিন্তার সম্মুখীন হতে পারে। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা খুব মন দিয়ে আপনাকে বুঝতে হবে। জ্যোতিষীয় দৃষ্টিতে এই সময়ে আপনি চেষ্টা করুন সূর্যাস্তের আগেই নিজের বাড়ি ফিরে আসতে বা নিরাপদ স্থানে থাকতে। এটি আপনার স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য ভালো হবে। এছাড়া যদি আপনি গাড়ি চালান তবে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যথায় এই সময়ে পায়ে চোট লাগা বা মচকে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে আপনার শারীরিক কষ্ট হতে পারে এবং আপনার কাজ আটকে যেতে পারে। বন্ধুরা, পরের কথাটি হলো, এই সময়ে যদি আপনার কোনো পুরনো জমি সংক্রান্ত বিবাদ চলছিল, তবে তাতে আপনি সাফল্য বা সমঝোতা পেয়ে যাবেন। যদি কোনো কোর্ট কাছারির মামলা চলছিল তবে তাও আপনার পক্ষে আসতে পারে, কিন্তু আপনাকে সেখানে আইনি প্রক্রিয়ায় একটু অর্থ খরচ করতে হতে পারে, তবে শেষ পর্যন্ত সাফল্য অবশ্যই মিলবে। এই সময়ে কিছু লোক আপনাকে মিথ্যা প্রলোভন বা লালসা দেখাবে, আপনাকে বড়লোক বানানোর স্বপ্ন দেখাবে। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো প্রকার লালসা বা শর্টকাটের চক্করে না পড়ার, অন্যথায় আপনার সাথে প্রতারণা হতে পারে এবং আপনাকে টাকা পয়সার টানাটানি সহ্য করতে হতে পারে। এই বিষয়টির আপনার বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবার কথা বলা যাক প্রেমের জীবন নিয়ে, কারণ প্রেম জীবনের ভবিষ্যৎ কেবল সংযোগ নয়, এটি সময়, কর্ম এবং অনুভূতির গভীর তালমিল দিয়ে তৈরি হয়। এই সময়ে আপনার প্রেম জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে তা হঠাৎ নয়, বরং দীর্ঘ সময় ধরে চলা অভ্যন্তরীণ আলোড়নেরই ফল। গত কিছু সময় ধরে আপনার মনে প্রেম নিয়ে যে দ্বন্দ্ব, বিভ্রান্তি এবং মানসিক ক্লান্তি ছিল, এখন তা দূর হতে চলেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে বদলাতে চলেছে। আপনার হৃদয় দীর্ঘ সময় ধরে যে সত্যিকারের প্রেমের সন্ধানে আছে, এমন প্রেম যা কেবল শব্দ পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং অনুভূতি, বোঝাপড়া এবং বিশ্বাসে ভরা, তা এখন আপনার জীবনে কড়া নাড়তে পারে। আগামী সময়ে এটা সংকেত দিচ্ছে যে প্রেম জীবনে স্থায়িত্ব এবং গভীরতা শুরু হতে চলেছে। যারা একা আছেন তাদের জীবনে এমন কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে প্রথম দর্শনে সাধারণ মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সেই ব্যক্তিই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। যদি আপনি আগে থেকেই কোনো সম্পর্কে থাকেন, তবে এই সময়টি সম্পর্কের সত্যতা এবং গভীরতাকে সামনে নিয়ে আসবে। অসম্পূর্ণ কথোপকথন, চাপা অনুভূতি এবং না বলা কথাগুলো এখন বাইরে আসবে এবং সমাধান হবে। শুরুতে এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই প্রক্রিয়ায় আপনার প্রেমের সম্পর্ককে আরও মজবুত এবং স্বচ্ছ করে তুলবে। এই সময়ে সততা সবচেয়ে বড় চাবিকাঠি হবে। যতটা আপনি মন খুলে আপনার সঙ্গীর সাথে কথা বলবেন, ততটাই সম্পর্ক গভীর হবে। গত সময়ে যদি কেউ আপনার বিশ্বাসে আঘাত দিয়ে থাকে, তবে তার প্রভাব এখনও আপনার মনে থাকতে পারে এবং আপনি চাইলেও পুরোপুরি কারোর উপর ভরসা করতে পারছেন না।
কিন্তু আগামী সময়ে এটা সংকেত দিচ্ছে যে আপনার জীবনে এমন ইতিবাচক অভিজ্ঞতা হবে যা আপনার ভাঙা বিশ্বাসকে ধীরে ধীরে আবার জুড়ে দেবে। এই প্রক্রিয়া ধীর গতির হলেও স্থায়ী এবং সুখদ হবে। প্রেম জীবনে এটাও সংকেত পাওয়া যাচ্ছে যে কিছু লোকের জন্য পুরনো সম্পর্ক বা কোনো পুরনো সঙ্গী আবার জীবনে ফিরে আসতে পারে। এমন কোনো ব্যক্তি যার সাথে মানসিক সম্পর্ক অসম্পূর্ণ থেকে গিয়েছিল সে পুনরায় যোগাযোগ করতে পারে। এখন এটা আপনার ওপর নির্ভর করবে যে আপনি অতীতকে শুধরাতে চান নাকি তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান। সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি এবং বিবেক দেবে। এই সময়ে প্রেম জীবনে ধৈর্য সবচেয়ে আবশ্যক উপাদান। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে আফসোসের কারণ হতে পারে।